3 থেকে 4 মিনিটের মধ্যে এই রেসিপিটা রেডি করে নিতে পারেন। ক্রিস্পি থাকবে 4 থেকে 5 ঘন্টার মতো, আর সময় লাগবে মাত্র 5 মিনিট। আর ফুলকো হবে আর ক্রিস্পি হবে, খেতেও দারুণ। দেখুন ভাঙাটা দেখলেই বুঝতে পারবেন কতটা মজার, ভিতর থেকে সফট, উপর থেকে ক্রিস্পি। খেতেও যতটা মানে টেস্টি, দেখতে অনেক বেশি লোভনীয়। প্রথমে একটা বেগুন নিয়ে নিলাম, এতটা কিন্তু লাগবে না আমার, তবে বাড়ির মেহমান অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে পারেন। আমি এখানে কিছুটা বেগুন কেটে নিচ্ছি, এভাবে হাফ করে নিলাম, আর হাফ থেকে আপনার পছন্দ অনুযায়ী সাইজ করে নিতে পারেন, লম্বা বা গোল বা যেমন ইচ্ছা। তো আমি এখানে হাফ কেটে নিচ্ছি, হাফ কেটে একটু সাইড থেকে এভাবে কেটে মানে চৌকো চৌকো করে স্লাইস করে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু একটা বেগুনে কিন্তু এক চুপড়ি মানে অনেকগুলো তৈরি হবে, 100 পিস তৈরি হয়ে যেতে পারে, যেহেতু বড় সাইজের বেগুন। তো আমি কিছুটা কেটে নিয়েছি আমার যতগুলো লাগবে। বেগুনগুলো কেটে নিয়ে আমি ভালোভাবে ধুয়ে কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ধুয়ে একটা চুপড়িতে করে তুলে দিয়েছি, দিয়ে জলটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। তো তারপরে আমি একটা বাটির মধ্যে এখানে বেসন নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ। যেহেতু আমি কম করে বানাচ্ছি ওই জন্য বেসনের পরিমাণটা কম নিচ্ছি, আপনারা বেশি করে বানালে বেশি করে নিতে পারেন। লঙ্কা গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ, আর দিয়ে নিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, জিরে মরিচ ধনিয়া গুঁড়ো 1/2 টেবিল চামচ, আর এখানে দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 টেবিল চামচ। আর এখানে দিয়ে সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ। কর্নফ্লাওয়ারটা হাতের কাছে না থাকলে চালের গুঁড়ো বা ময়দা দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিলে এটা অনেকক্ষণ ক্রিস্পি থাকে, মুচমুচে হয়, খেতে দারুণ হয়। চাইলে কিন্তু চালের গুঁড়ো বা চালের আটা ব্যবহার করতে পারেন। আর এখন অল্প অল্প করে জল দিয়ে মাখতে থাকবো। এই যে মেশাতে মেশাতে এখানে আমি একটুখানি মানে 1/2 টেবিল চামচেরও কম আদা রসুনের পেস্ট দিয়েছিলাম, ওটা আমি ভিডিওটা মানে স্কিপ হয়ে গেছে। অবশ্যই আদা রসুনের পেস্টটা বা গুঁড়ো থাকলে সেটা ব্যবহার করতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগবে, না দিলেও সমস্যা নেই। তারপরে আমি অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে ফেটিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ফেটানোর ওপরে নির্ভর করছে যে ব্যাটারে মানে ঘনত্বটা কেমন হবে আর ব্যাটারটা কতটা ভালো হবে, স্মুথলি হবে। তো দেখুন ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে এমন একটা ঘনত্বের ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। আর এই ব্যাটারটা কিন্তু যে কোনো চপের ক্ষেত্রে বা যে কোনো বেগুন বলুন আলু বলুন এভাবে তৈরি করলেও দারুণ হয়। এখানে কোনো খাওয়ার সোডা, বেকিং পাউডার বা বেকিং সোডা কিচ্ছুই লাগবে না, জাস্ট শুধু এভাবে ভালোভাবে ফেটিয়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে। তো দেখুন ঘনত্বটা দেখিয়ে নিলাম। এখন যে ওই স্লাইস করে বেগুনগুলো রেখেছিলাম এখানে কিন্তু কিছুই মেশাইনি, আমি এভাবে ভালোভাবে একটু ডুবিয়ে নিচ্ছি। এভাবে নিয়ে একটু হালকা হাতে একটু ঝেড়ে ফেলে দিতে হবে, দিয়ে তারপরে কিন্তু তেলের মধ্যে দিয়ে ডুবো তেলে ভেজে নিতে হবে। সাইডে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, ভালোভাবে গরম হয়ে গেছে তেলটা, আর এভাবে দিয়ে নিচ্ছি। যেহেতু বড় সাইজের করে একটু বেগুন কিছুটা কেটেছিলাম, কিছুটা ছোট সাইজের, তো বড় সাইজের বেগুনগুলো কিন্তু একসঙ্গে বেশি দেওয়া যাবে না, তাহলে ফুলবে না, চেপটে যাবে বা জড়িয়ে যাবে। তো দেখুন কেমন ফুলে উঠছে, একটু তেলটা কমে গেছে, কিছুটা আগে ভেজে নিয়েছি। আর তারপরে আমি উল্টে দিয়েছি কিছুক্ষণ পরে, এটা 2 থেকে 3 বার উল্টে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো বড়গুলোও ভেজে নিয়েছি, কিছুটা ছোট এভাবে ভেজে নিয়েছি, সেগুলোও দেখিয়ে নিলাম। সবগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এখন একটা দেখাই, মানে ভাঙাটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা ক্রিস্পি আর ফোলা মানে মজার হয়েছে। প্লিজ আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন ইফতারিতে বা যে কোনো সময় চায়ের সঙ্গেও সন্ধ্যাবেলা কিছু খেতে মন চাইলে এই রেসিপিটা রাখতে পারেন। আমি জানি সকলে খুব পারে, কিন্তু এভাবে বানালে আরও বেশি টেস্টি হয়, অনেকক্ষণ ক্রিস্পি থাকে, সময়টা খুব কম লাগে। কম সময়ে দারুণ মজার এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। প্লিজ আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।